হ্যালো স্টুডেন্ট, আজকে হচ্ছে তোমাদের মাঝে তোমাদের হায়ার ম্যাথের অর্থাৎ হায়ার ম্যাথের যে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি থেকে জাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আনছি। সো এর সলভ দেখো। এখানে আমাকে উদ্দীপকে দেওয়া আছে যে এ সমান 2 - x আর বি সমান হচ্ছে 1 + 1/2 × x⁴। আমার ক নাম্বারে বলেছে যে বি এর বিস্তৃতিতে কয়টি পদ পাওয়া যাবে। সো আমরা কি জানি, একটা বিস্তৃতির এখানে ক নাম্বারে দেওয়া আছে কোনটা একটু খেয়াল করো তো, যে দেওয়া আছে বি সমান হচ্ছে 1 + 1/2 × x⁴। তাহলে এখন এখানে পাওয়ারে আছে কত? সো পাওয়ারে আছে হচ্ছে 8। তাহলে এখানে এন সমান কত আছে দেখো তো, এন সমান 8, যা হচ্ছে কি অঋণাত্মক। অঋণাত্মক হওয়ায় এখানে এর পদ সংখ্যা হচ্ছে যা থাকবে, অর্থাৎ পদ সংখ্যার সূত্র আমরা জানি যে n+1। সো এন এর মানটা পেয়েছি কত, 8 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে কত হচ্ছে 9। এটা হচ্ছে আমার ক নম্বরের অ্যান্সার। দেখো তো বোঝো কিনা। এখন খ নম্বরে কি বলেছে যে এবি কে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে x⁴ পর্যন্ত আমাকে বিস্তৃতি করতে হবে। সো দেখো, খ নম্বরে আমার দেওয়া আছে এ সমান 2 - x আর বি সমান 1 + 1/2 এর পাওয়ারে হচ্ছে 8। অর্থাৎ আমি যদি এ এবং বি কে বিস্তৃতি করি, তাহলে একসঙ্গে কি হচ্ছে 2 - x ইন্টু 1 + 1/2 × x⁴। আমার এরকম মান চলে আসতেছে না। এখন একটু খেয়াল করো তো, আমার জাস্ট বিস্তৃতি করতে হবে এইটুক। এখানে যে 2 - x আছে না, এটা রেখে দাও। তো এটাকে যদি আমি বিস্তৃতি করি, আমার বলেছে কি যে x⁴ পর্যন্ত বিস্তৃতি করতে হবে ঊর্ধ্বক্রম অনুযায়ী। তার মানে আমাকে বড় থেকে ছোট অনুযায়ী সাজাইতে হবে x⁴ পর্যন্ত। তাহলে প্রথমটা হচ্ছে 8c0, আর এর প্রথম পদ যেহেতু 1 আছে, 1 এর পাওয়ার যাই হোক না কেন, 1 এর পাওয়ার এখানে 8 - 0 হয়, তার মানে 1 হয়। তার পরের পদে 8 - 1 হবে, যার মান হচ্ছে 7, যার মান 1 হবে। সো 1 থাকলে আমার দেওয়ার দরকার নাই। তাহলে এই দ্বিতীয় পদে দেখো তো কি লিখতে পারি, x/2 এর পাওয়ার 0 প্লাস হচ্ছে 8c1, তারপরেরটা হচ্ছে x/2 এর পাওয়ার 1 প্লাস হচ্ছে 8c2, তারপরের পদ হচ্ছে x/2 এর পাওয়ার হচ্ছে 2। জাস্ট আমাকে বলেছে যে x4 পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তো এখানে যেহেতু একটা x আছে, তোমরা হচ্ছে x4 অর্থাৎ x³ পর্যন্ত বিস্তৃতি করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে 8c3, তার পরের পদ হচ্ছে x/2 এর পাওয়ার হচ্ছে কিউব দিল। তাহলে এখানে 8c4 আর হচ্ছে x/2 এর পাওয়ারও কি হচ্ছে 4, এ ডট ডট রেখে দিলাম। তাহলে এখন এখানে এই যে 2 - x রেখে দিলাম, এখানে অন হয়, প্লাস 8c অন করলে 8 ইন্টু এখানে x/2 প্লাস এখানে 8c2 করলে হচ্ছে 28 ইন্টু এখানে x² / হচ্ছে 4 প্লাস 8c3 করলে হচ্ছে 56 ইন্টু হচ্ছে x³ / 8 প্লাস এখানে 8c4 যদি আমরা করি, ক্যালকুলেটারে কি করবা যে 8 শিফট ভাগ 4, প্রত্যেকটা কিন্তু একই নিয়মে করেছি। তাহলে এখানে হচ্ছে 27 ইন্টু x⁴ ভাগ এখানে হচ্ছে 2 কে যদি আমি 4 বার গুণ করি, তাহলে কত হচ্ছে 16 প্লাস ডট ডট এই রেখে দিলাম। তাহলে এখন এখানে যেটা পেয়েছি না, এই যে 2 কিন্তু প্রত্যেকটার সঙ্গে গুণ হবে। তাহলে 2 যদি এর সঙ্গে গুণ, অর্থাৎ আর একটা লাইন করি যে 2 - x ইন্টু এখানে কি থাকছে 1 প্লাস এটা কেটে দিলে 4x প্লাস এটা কেটে দিলে 7x² প্লাস এটা কেটে দিলে 7x³ আর এখানে থেকে যাচ্ছে হচ্ছে 17x⁴ ভাগ হচ্ছে 16 প্লাস ডট ডট। এখন এর সঙ্গে গুণ করে দাও, এই 2 এর সঙ্গে প্রত্যেকটাকে গুণ করতে হবে, মাইনাস এক্স এর সঙ্গে প্রত্যেকটাকে গুণ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে গুণ করলে 2 প্লাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 14x² প্লাস 14x³ প্লাস 2 ইন্টু 17x⁴ ভাগ হচ্ছে 16 প্লাস এই ডট ডট রেখে দিলাম। মাইনাস এক্স এর সঙ্গে প্রত্যেকটাকে গুণ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে যে মাইনাস এক্স মাইনাস হচ্ছে 4x², তারপরে এটা হচ্ছে মাইনাস 7x³
তারপর হচ্ছে -7 x⁴, আর হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে -17 x⁵ ভাগ হচ্ছে 60। এই যদি আমি খেয়াল করি তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে 2 থেকে যায়, এই 2 রেখে দিলাম, 8x আর -x, তার মানে প্লাস মাইনাস একটা বিয়োগ করলে এখানে কি থেকে যাচ্ছে 7x। তারপর এটা হচ্ছে 14x², এখানে 4x², তার মানে 14 থেকে 4 বাদ দিলে প্লাস হচ্ছে 10x²। তারপর এটা হচ্ছে 14x³, এখানে 7x³, তাহলে 14 থেকে 7 বাদ দিলে এখানে প্লাস 7x³। তারপর এটা হচ্ছে এটা যদি কেটে দেয় 8, তার মানে এখানে আহ, এর আগে হচ্ছে প্লাস 17 x⁴ ভাগ 8, আর এই 4টাকে পাশাপাশি নিয়ে আসবো, অর্থাৎ এই যে মাইনাস, এই যে এখানে এই যে 4টা আছে এটাকে -7 x⁴ ভাগ হচ্ছে জাস্ট ওইখানে ওইটাই আছে। আর আমি এটা নিব না, যেহেতু এর পাওয়ার 5, আমাকে বলেছিল 4 পর্যন্ত বের করতে, এটা রেখে দাও। তাহলে এখন 2 প্লাস 7x প্লাস হচ্ছে 10x² প্লাস হচ্ছে 7x³ প্লাস হচ্ছে এখানকার লসাগু, তাহলে 17 x⁴ মাইনাস 28 x⁴। তাহলে এখানে 2 প্লাস 7x প্লাস হচ্ছে 10x² প্লাস হচ্ছে 7x³ প্লাস আমি যদি 70 থেকে 28 বাদ দেয় তাহলে হচ্ছে 42, আর 42 বাদ যদি 8 দেওয়া হয় তাহলে এখানে হচ্ছে 7/4 x⁴, কারণ এটা কাটাকাটি করলে জাস্ট আমার এটাই হচ্ছে উত্তর, কারণ আমাকে x⁴ পর্যন্ত কি বের করতে বলেছিল। এখন গতে কি বলেছে একটু খেয়াল করো, যে খ নম্বর হতে প্রাপ্ত ফলাফল ব্যবহার করে, অর্থাৎ খ নম্বরে আমি যে ফলাফলটা পেয়েছি এটা ব্যবহার করে 1.9 গুণ 10⁵ এর মান নির্ণয় হচ্ছে। জাস্ট গ নম্বরে আমাকে এ বি বিস্তৃতি ছিল, অর্থাৎ এ বি সমান আমার এখানে হচ্ছে 2 - x ইন্টু 1 প্লাস 1/2 এর পাওয়ার হচ্ছে 8। এখন আমার বলেছে যে এই ধরনের অঙ্ক যখন বলে জাস্ট এই মানটা সমান আমার যে মানটা দেওয়া থাকে ওইটা লিখতে হয়। তাহলে এখানে 2 - x ইন্টু 1 প্লাস 1/2 এর পাওয়ার 8 সমান এই পুরো মানটা, অর্থাৎ 1.9 গুণ হচ্ছে 1.05 এর পাওয়ার হচ্ছে 5। এখন দেখো তো এখানে যেটা যেটা মানে যার পাওয়ার মিল আছে সেই দুইটাকে আমাকে ইনক্লুড করতে হয়, তাহলে এটার পাওয়ার আর এটার পাওয়ার মিল আছে, এর পাওয়ারও 1 এর পাওয়ারও 1, এই দুইটা আলাদা, তার মানে ওই দুইটা বাদ দিব, তাহলে এখানে কি থাকছে 2 - x সমান 1.9, -x সমান 1.9 মাইনাস 2। তো এখানে হচ্ছে -x সমান -0.1, এটা কেটে দাও, এই x সমান 0.1। এখন এই x এর যে মানটা আমি পেয়েছি জাস্ট এই মানটা খ নাম্বার হইতে, অর্থাৎ এই যে মানটা পেয়েছিলাম এখানে বসাই দিতে হবে, বসাই দিলে হচ্ছে আমার উত্তর হয়ে যাবে। তাহলে এটা করার আগে এটা তো এই পুরোটা ক্যালকুলেশন করে এই মানটা পেয়েছি তাই না, তাহলে এখানে অতএব 2 - x ইন্টু 1 প্লাস 1/2 এর পাওয়ার 8 সমান, এখানে এই মানটা পেয়েছিলাম যে 2 প্লাস 7x প্লাস হচ্ছে 10x² প্লাস হচ্ছে 7x³ প্লাস হচ্ছে 7/4 x⁴ প্লাস ডট ডট। তাহলে এখন একটু খেয়াল করো যে 2 - x এর মান আমি কত পেয়েছি 0.1, এখানে 1 প্লাস 1/2 ইন্টু 0.1 এর পাওয়ার 8, আর এখানে বসাই দিব প্রত্যেকটা জায়গায় 0.1 প্লাস 10 ইন্টু 0.1 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু 0.1 এর কিউব প্লাস 7/4 0.1 এর পাওয়ার হচ্ছে 4। পুরোটা হিসাব করলে আমরা যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে এর মান পাইছি হচ্ছে 1.9 গুণ 1.05 সমান, আর এটা হচ্ছে 2.425। জাস্ট এটাই হচ্ছে আমার গ নম্বরের উত্তর। তোমরা যদি এরপরে বুঝে না থাকো অবশ্যই কমেন্টে জানিও।